আমার আজকের রেসিপি মশলা পনির। পেঁয়াজ রসুন ছাড়া একদম অনুষ্ঠান বাড়ির মতো। জন্মাষ্টমী বা রাখিতে আপনারা গোপালের ভোগে এইভাবে তৈরি করে ফেলতে পারবেন। একদম ঘরোয়া পদ্ধতিতে কয়েকটা মাত্র জিনিস দিয়ে। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি তৈরি করছি। আমার আজকের রেসিপি দেখতেই পাচ্ছেন, পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ পনিরের রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে আমার চ্যানেলটাকে নতুন যারা তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখতে থাকুন তাহলে আজকে আমি কিভাবে তৈরি করছি। এই রেসিপিটা কিন্তু ফ্রায়েড রাইস আর পোলাওয়ের সাথে তো দারুণ সুন্দরভাবে জমে যাবে। সেই সাথে রুটি লুচি নান সব কিছুর সাথে আপনারা পরিবেশন করতে পারবেন। খুব সুন্দর একটা রেসিপি। প্রত্যেকটা পাটে পাটে কিন্তু আছে টিপ অ্যান্ড ট্রিপস, তাহলে মিস করবেন না। পুরো ভিডিওটা আপনারা দেখুন, দেখে যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। তাহলে দেখতে থাকুন আমার আজকের রেসিপি। সবার প্রথমে আমি আগে পনিরটাকে ছোট টুকরো করে কেটে নেব। এখানে আমার 400 গ্রাম পনির আছে। আমি এই রকম শেপে কেটে নিয়েছি, চৌকো চৌকো করে। আপনারা চাইলে এর থেকে বড় বা ছোট শেপে কেটে নিতে পারেন। এটা আমি মাঝারি সাইজের কেটেছি, না ছোট না বড়। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা মধ্যে এবার কিছু আমি মশলা একটু শুকনো খোলায় ভেজে নেব। রেসিপির প্রত্যেকটা পার্ট যদি আপনারা খুঁটিয়ে না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। এতে থাকছে অনেক কিছু টিপ অ্যান্ড ট্রিপস। দেখতে থাকুন। আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। এতে আছে আমার 6টা এলাচ, 2টো দালচিনি আর 6টা লবঙ্গ আর একটা জয়িত্রীর ফুল, আর সেই সাথে আছে কয়েকটা গোলমরিচ। এটাকে আমি একটু শুকনো খোলায় ভেজে নেব আগে। মশলাটা আমার বেশ ভাজা, শুকনো খোলায় বেশ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার এটাকে আমি ঢেলে নেব। এবার এই কড়াইতেই দিয়ে দিলাম আমি বেশ কিছুটা তেল। এটা রাইস ব্র্যান অয়েল দিলাম আমি, আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব 25 গ্রাম মতো ভাঙা কাজু। এটাকে আমি একটু ফ্রাই করে নেব। এটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এটা তুলে নেব। এবার এই তেলেই আমি পনিরগুলো ভেজে নেব। অল্প অল্প করে দিয়ে দেব। খুব বেশি লাল এগুলো আমি করব না। বেশি লাল করে পনির ভাজলে কিন্তু পনিরগুলো শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার এগুলোকে তুলে আমি এখানে একটা পাত্রে জলে ভিজিয়ে দেব। একদম রুম টেম্পারেচারের নর্মাল জল, ওটা না গরম না ঠান্ডা। সেই জলের মধ্যে আমি ভিজিয়ে দেব। এদিকে আমার ভেজে রাখা কাজু আর মশলাগুলোকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এটাই কিন্তু একটুও জল দেব না। এটা কিন্তু আপনাদের রিকোয়েস্ট করছি, একদমই এতে জল দেওয়া যাবে না। এটা শুকনো অবস্থায় মিক্সিতে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। পনিরগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এইভাবে ভিজিয়ে দিয়েছি জলে। এইবার ওই তেলেই আমি দিয়ে দেব কিছু ফোড়ন। এর মধ্যে আছে আমার হাফ চামচ জিরে আর হাফ চামচ মৌরি। এটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। ফোড়নটা থেকে আমার সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দেব আমি গ্রেট করে রাখা আদা।
আর দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দেবেন। এবার আমি এতে দিয়ে দেব আদাটা আমার বেশ ভালো হয়ে গেছে, লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা, সরি বন্ধুরা। এইবার এর মধ্যে দিয়ে দেব আমি টমেটো বাটা। এতে দুটো টমেটো আমি পেস্ট করে নিয়েছি। টমেটো পেস্টটা যদি এর আগে আপনারা দিয়ে দিতেন তাহলে কিন্তু এই সুন্দর কালারটা আসতো না বন্ধুরা, তাই টমেটোটা কিন্তু পরেই দিতে হবে। খুব ভালো করে কষিয়ে নেব। সুন্দর করে আমার মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে আর সুন্দর একটা কালার হয়েছে। এইবার যে শুকনো মশলাটা আমি পেস্ট করে নিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম। এটা তো আগের থেকে ভাজাই ছিল এই মশলাটা, তার জন্য এটা খুব বেশি আমাকে আর কুক করতে হবে না। এবার আমি দিয়ে দেব একটু দই, 50 গ্রামের মতো টক দই আমি দিয়ে দিলাম। দইটা দেওয়ার সময় অবশ্যই আপনারা গ্যাসটাকে কমিয়ে রাখবেন আর এইভাবে নাড়াতে থাকবেন যতক্ষণ না পুরোপুরি দইটা মিশছে। এবার আমি এই সময় দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দেব স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে আমার মশলাটা কষা হয়ে গেছে আর সুন্দর একটা কালার এসে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি এর উপরে দিয়ে দেব পনির ডুবিয়ে রাখা যে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম। খুব বেশি জল আমার এতে লাগবে না, পনিরের জলটা দিয়ে দিলাম। এবার যদি প্রয়োজন হয় তো জল দেব। এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। গ্রেভিটা আমার ফুটে উঠেছে। এবারে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। তৈরি হয়ে গেছে আমার মশলা পনির, পেঁয়াজ রসুন ছাড়া। এটা আপনারা রাখি বা জন্মাষ্টমী স্পেশালও বলতে পারেন। তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক করে কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি ভালো লাগে তাহলে আসি বন্ধু, আবার ফিরে আসবো আগামী দিনে অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। টাটা।